সাবকনসিয়াস মাইন্ড এবং তার ক্রিয়াকলাপ। এখন এই সাবকনসিয়াস মাইন্ডটা কি? সাবকনসিয়াস, কনসিয়াস, আনকনসিয়াস, অনেক বহুতই জটিল বিষয় না, আমি এরকম মনে করি না। এ প্রসঙ্গে বলি, গত রোববারই আমাদের একটা আলোচনা সভায় কথা হচ্ছিল। আমি একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, সেখানেই এই কনসাস সাবকনসাস এই প্রসঙ্গগুলো যখন উঠছিল, তখন আবার এ কথাটা উঠলো যে এই কনসাস সাবকনসাস আনকনসাস নিয়ে পুরো ব্যাপারটাকে জটিল করলে আরও মুশকিল হয়, তার থেকে সিম্পলভাবে বোঝার চেষ্টা করা যায়। আমি ঠিক ওরম মনে করি না। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে জটিল জিনিসকে যদি সহজভাবে বোঝার চেষ্টা করা যায় তাহলে কিন্তু বোঝা যায়, এবং সেই সহজ বোঝাটাই আমাদের জীবনকে, আমাদের অভিজ্ঞতাকে, আমাদের জ্ঞানকে এবং কার্যকারিতাকে সহজে সহজ পথে নিয়ে যায়, এবং সেটা আমাদের জীবনের জন্য খুবই জরুরি। এখন এই কনসাস সাবকনসাস বা আনকনসাস, বাংলায় বললে কনসাস সচেতন, সাবকনসাস অবচেতন এবং আনকনসাস অচেতন মন বা মাইন্ড, এইটার আমরা আজকে জানতে পারছি বা আজকে কথা বলছি তা না, বহু প্রাচীন যুগ থেকে এ নিয়ে কথাবার্তা হয়ে আসছে। এবং আমাদের ফ্রয়েড সাহেব, সিগমুন্ড ফ্রয়েড, এটা নিয়ে বিস্তর আলোচনা করেছেন, বিস্তর গবেষণা করেছেন, এবং ওনার মতামতটাকে সম্ভবত সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়, যদিও নানা রকম থিসিস অ্যান্টিথিসিস আছে। তো ফ্রয়েড সাহেব যেটা করছেন যে কনসাস লেভেল বা সচেতন মাইন্ড হচ্ছে অনেকটা ওই হিমশৈল, আইসবার্গ যেটাকে বলে, যে সমুদ্রের জলের বরফের যেটুকু অংশ ভেসে থাকে জলের ওপরে, সেটা হচ্ছে কনসাস। তার তলার লেয়ারটা হচ্ছে জলের নিচে, যেটা কিন্তু দেখা যায়, সেটা হচ্ছে সাবকনসাস বা প্রিকনসাস, এবং তার তলায় যেটা দেখা যায় না, এক অনন্ত, সেটা হচ্ছে আনকনসাস। এভাবে তিনি মনকে 3টে লেয়ারে ভাগ করছেন। এখন এই ব্যাপারটাকে সহজভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের নিজেদের জীবনে, একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে। এবং সত্যি কথা বলতে কি, এই কথাগুলোর সঙ্গে কনসাস সাবকনসাস বা বাংলাটাও বা সচেতন অবচেতন, এগুলোর সঙ্গে পরিচয় আমাদের সবারই প্রায় আছে, ছোটবেলা থেকেই আছে, আমারও ছিল। কিন্তু এটা নিয়ে এরকম ডিটেলসে বোঝা, জটিল জিনিসকে সহজভাবে বোঝা কিন্তু আমার অনেক পরে হয়েছে, সেটাই 6-7 বছরের এই সময় নাড়াচাড়াতে হয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আমরা ধরো খুব ছোট ছোট উদাহরণ দিয়ে বলি। আমরা পড়ছি, পরীক্ষার আগের দিন বা 2 দিন আগে নয়, তার আগে পড়াশুনো করছি হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা পড়লাম। পড়াতে কতটুকু আমাদের মনের মধ্যে গেল বা মুখস্থ হলো বা মেমোরাইজ হলো, খুব একটা বেশি হয় না। এবং মাঝে মাঝেই কিন্তু মনে হয় মনটা পড়ায় নেই, সচেতন মাইন্ডটা কাজ করছে না। তখন মনে হয় আরে কি ভাবছি, ও আচ্ছা এইটা ভাবছি, এইটা কেন ভাবছি। তো ওইটা কিন্তু সাবকনসাস বা অবচেতন মাইন্ডের খেলা। এবং এই জিনিসগুলো, এই সামান্য জিনিসটা একটু লক্ষ্য করলেই আমরা অহরহ বুঝতে পারবো। ধরো আমাদের প্রত্যেকের জিনিস থেকে হাত থেকে জিনিস পড়ে যায়, কাপ পড়ে গেল, ভেঙে গেল, অন্য একটা কিছু জিনিস পড়ে গেল, বা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ একটু কোথাও ধাক্কা খেলাম, বা একটু পা পিছলে গেল, বা হঠাৎ কিছু একটা গাড়ি সামনে এসে গেল, চমকে তাকালাম, এবং তখনই মনে হয় আরে কেন, অসচেতন হয়ে গেছি। অসচেতন কেন হয়েছি? যে আমার অবচেতনে কিছু চলছে, এবং বোঝাও যায় যে আমার মাথায় এইটা ঘুরছিল। তো এটাই হচ্ছে সাবকনসাস মাইন্ডের খেলা। বা ধরো আমি খাচ্ছি, আমার প্রিয় খাবার খাচ্ছি, সেটা খেতে খেতে কি আমার খাবারটার পেছনে সচেতনভাবে ভীষণ মনোযোগ, ওটাই শুধু রিলিজ করছি, না মনে নানা কিছু ঘুরছে, এবং সেই ঘোরাটা কিন্তু আমি সচেতনভাবে চালাচ্ছি না, অবচেতনে ঘুরছে, এবং সেইগুলোর সঙ্গে আমি কানেক্ট করতে পারছি। যখন মনটা সচেতন বা কনসাস মাইন্ডে চলে আসছে, ফিরে আসে, তখন ভাবছি আরে এগুলো কেন ভাবছি। সো দ্যাট ইজ সচেতন আর অবচেতন বা কনসাস আর সাবকনসাস।
আনকনসাসটা হচ্ছে, আর একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। আনকনসাসটা হচ্ছে, ধরো আমাদের ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখছি এবং যে স্বপ্নটা মনে থাকছে, এবং সেই স্বপ্নগুলো অনেক সময় কোনো রেলিভেন্স আমরা পাই না, কোনো 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 মানে কি বলবো, কোনো রিলেটও হয়তো করতে পারি না স্বাভাবিকভাবে। কিছু কিছু হয়তো রিলেট করতে পারি, বা বেশ কিছু রিলেট করতে পারি, মনে হয় অদ্ভুত রে বা এটা কেন, মানে এখান থেকে এখান থেকে ওখান, তার সঙ্গে এটা মিশে যাচ্ছে কেন। সেটা হচ্ছে আমার আনকনসাস মাইন্ডের খেলা। মানে আমরা সচেতন মনে আমি যা দেখছি, যা শুনছি, যেটা সচেতনভাবে সামান্য একটু ভাবছি, এবং সেটার যে আমার মনের সঙ্গে, আমার চেতনার সঙ্গে, আমার বড় হওয়ার সঙ্গে, আমার ভালো লাগা খারাপ লাগার সঙ্গে যে বিক্রিয়া করে সেগুলো মানে ফুলে যাচ্ছে টন টন, মানে একটা জিনিস থেকে মানে মিলিয়ন এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, গিয়ে সমস্ত অচেতনে স্টোর হয়ে যাচ্ছে, সমুদ্রের তলায় গভীরে স্টোর হয়ে যাচ্ছে। এবং ফ্রয়েড সাহেব যেটা বলছেন, সেই ওই অচেতনে বা আনকনসাসে স্টোর হওয়া জিনিসপত্রই আমার বিহেভিয়ারাল প্যাটার্ন থেকে আমার অনেক কিছুই আমাকে টানতে থাকে, আনকনসাসলি এবং সাবকনসাসলি। ধরা যাক আরেকটা ছোট্ট উদাহরণ দিই। আমি হয়তো মানুষটি খারাপ নয়, তুমি মানে আমি এক্সাম্পল দিয়ে বলছি, আমি হয়তো খারাপ, আমি জানি না। তো সেটা দেখা যায় যে আমি হঠাৎ একটা সামান্য কারণে অদ্ভুত একটা রিয়াক্ট করে ফেললাম, বা মুখ চোখ অন্যরকম বিকৃত হয়ে গেল। সেটা হয়তো কিছুটা বুঝতে পারলাম, কিছুটা বুঝতে পারলাম না। বা যদি আমার কাছে একটা সিসিটিভি থাকতো, বা সেইটায় তার ফুটেজ দেখলে আমি বুঝতে পারতো। আমাদের মনের আয়নাটা কিন্তু সিসিটিভি হওয়া উচিত, তাহলে অনেক কিছুই ডিকোড করতে পারবো, অনেক কিছুকেই আমার নিজের কন্ট্রোলে নিতে পারবো। যাই হোক, এখানে আমি ভাবলাম আরে এভাবে রিয়াক্ট করলাম, তো এটা তো আমি এভাবে করা উচিত হয়নি। বা ধরা যাক আমি আমার একজন সামনে কেউ বসে আছে, এক মহিলা, তাকে বলছি আপনার সঙ্গে আজকে একটা কফি হাউসে যাবো, বা গিয়ে কিছুটা কথা বলবো। সেটা বলতে গিয়ে হঠাৎ বলছি যে আপনার সঙ্গে আমি কফি ডেটে যাব, হয়তো বলিনি, মানে ঘুমের মধ্যে এটা হচ্ছে। এটাকে ফ্রয়েড সাহেব খুব সুন্দর একটা টার্মিনোলজি দিয়েছেন, যে টাং স্লিপ, যতদূর আমার মনে পড়ছে। তো এটা আমি হয়তো সচেতনভাবে বলছি না কাউকে, মানে আমার অবচেতন মাইন্ডের খেলাটা হচ্ছে এইরকম, যে সমস্ত জিনিস একদম তলায়, যেগুলোর আমি তলও পাচ্ছি না, আমি জাস্টিফাইও করতে পারছি না, যখন যখন ওটা ভেসে উঠছে সে স্বপ্নের মাধ্যমে বা আমার ব্যবহারের মাধ্যমে বা অন্য কিছুর ভাবে, তখন ভাবছি আরে এটা কেন। তো এই হচ্ছে অচেতনের খেলা। এখন এই সাবকনসিয়াস মাইন্ড নিয়ে বলতে গিয়ে আমি এতটা মানে আনকনসিয়াসেও চলে গেলাম, সাবকনসিয়াস। আসলে ব্যাপার কি হচ্ছে, ছোট্ট একটা তথ্য দিই। এই নিউরোলজিক্যাল পার্টটা আমাদের মাইন্ড ব্রেন, এটাকে বলা হয় লাস্ট ফ্রন্টিয়ার ফর দ্য সায়েন্টিস্ট, ফর মানে যারা শারীর বিজ্ঞান নিয়ে কাজ করছেন, এবং সেটা মানে যুগ যুগ ধরে কাজ হয়ে আসছে, এবং সেটাকে বলা হয় খুব অল্পই ডিকোড করতে পেরেছেন মানে বিজ্ঞানীরা। তো যতটুকু ডিকোড করতে পারা গেছেন, এবং মোটামুটিভাবে বলা হয় যে আমরা সারা দিনে মানে 24 ঘন্টায় প্রায় 60 থেকে 70,000 থট এখানে নার্চার করি, এবং যার মধ্যে 90% বা তার থেকেও বেশি হচ্ছে আমার সাবকনসিয়াস এবং আনকনসিয়াস থট, মানে আমি জানি না সেটা চালাচ্ছি। এবং এইটার আবার একটু ছোট্ট সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, মানে বুঝতে রাজা সরি মানে আমি বোঝাবো কি, আমি নিজেই বুঝতে চেষ্টা করছি, বোঝার চেষ্টা করি যে আমি একটা পার্টিকুলার কিছু জিনিস নিয়ে ভাবছি কনসাসলি। মানে আমার একটা মিটিং আছে, সেই মিটিংটা নিয়ে আমি কি বলবো, কিভাবে প্রস্তুতি, বা এই ব্লগটা আমি করবো বলে আমার একটা তো প্রস্তুতি চলছিল, সেটা আমার কনসাসলি ভাবছি না। কিন্তু সারা দিনে আমি কিন্তু কনসাসলি খুব মানে একটা হাঁটছি, ধরো একটা বাসে যাচ্ছি, কি করছি, সাবকনসিয়াস নানা কিছু চলছে, হঠাৎ হঠাৎ কনসাস মাইন্ডে ফিরলে আরে ভাই এটা ভাবছি কেন, কিন্তু সেইটার সঙ্গে আমি লিঙ্ক করতে পারছি, যেগুলো ভাবছি সাবকনসিয়াসে সেগুলোকে আমি চিনি।
তো সেটাই হচ্ছে আমার সাবকনসিয়াস মাইন্ড। এবং আমার বলা হয় আমার সাবকনসিয়াস আর আনকনসিয়াস মাইন্ডটাই আমাকে চালায়। কিন্তু সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ড ক্যান সে রাইট অ্যান্ড রং, অনলি রাইট অ্যান্ড রং ঠিক করে কনসিয়াস মাইন্ড। ঠিক যেরকমভাবে আমাদের দেশটা চালায় এই 140-150 কোটি মানুষ, না হলে চাষি, না হলে ডাক্তার, না হলে সকালবেলা যিনি জঞ্জাল নিতে আসছেন তিনি, না হলে সাহায্যকারী মহিলা, না হলে মানে সমস্ত সেক্টরের মানুষজন না হলে দেশটাই চলত না। কিন্তু ডিসিশন নিচ্ছেন কারা? মুষ্টিমেয় কয়েকজন, একদম একদম হাই প্রোফাইল যে সমস্ত রাজনৈতিক মানুষ বা যারা বসে আছেন, 1 জন 2 জন 3 জন 5 জন, যে কোনো কোম্পানিরও তাই। কোম্পানিটা চায় তার সমস্ত এমপ্লয়িরা, ডিসিশন নিচ্ছেন তার ওই 2 জন 3 জন 4 জন সিইও বা গ্রুপ অফ ডিরেক্টরস বা ডিরেক্টর। ঠিক সেইরকমই কনসাস মাইন্ডই কিন্তু ডিসিশন নিচ্ছে, কনসাস মাইন্ডই আসল, কিন্তু চালাচ্ছে সাবকনসাস আর আনকনসাস মাইন্ড। সেই জন্যে বলা হয় কনসাসলি আমি যা যা দেখছি, এই মোবাইলে স্ক্রোল করে করে যা যা দেখছি, যা পড়ছি, যে সমস্ত জিনিসটা রিয়াক্ট করছি, যে জিনিসটা আমার ভালো লাগছে, যেটা আমি পড়ছি, যা খাচ্ছি, যা জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছি, দ্যাট ইজ মানে সেটাই হচ্ছে আমার খাদ্য কনসাস মাইন্ডের বা কনসাসলি আমি দিচ্ছি। অ্যান্ড সেটাই লাখ লাখ মিলিয়ন ট্রিলিয়ন কপি হয়ে সাবকনসাস এবং আনকনসাসে চলে যাচ্ছে, এবং সেগুলো মানে মানে তার চারা গাছের মতো গজিয়ে, ডালপালা গজিয়ে সেটাই আমাকে টানছে। সুতরাং উই হ্যাভ টু মাইন্ডফুল অ্যাবসলিউটলি অ্যাবাউট আওয়ার কনসাস মাইন্ড, বা আমি কনসাসলি কি করছি, কি স্ক্রোল করছি, কি খাচ্ছি, কি দেখছি, কি পড়ছি, কি কথা বলছি। তো এই হচ্ছে ব্যাপার। তো সাবকনসাস মাইন্ডটাকে জানতে হবে, বুঝতে হবে, এবং যদি আস্তে আস্তে আনকনসাস মাইন্ডটাকেও জানা বোঝা যায়, তার জন্য মেডিটেশন একটা মারাত্মক প্রক্রিয়া। ওই যেরকম বলেছিলাম, অন্য কোনোভাবে না, শুধু দেখা কনসাসলি যে আমি কি ভাবছি, আমার মাথায় কি চলছে, ওটা করতে বসলেই মাইন্ডটা ফাঁকা হয়। থ্যাংক ইউ, আজকে এই অবধি।